تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله ও হাবিব আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা দুনিয়ায় বসবাস করে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহর ভালোবাসা চাই তাদেরকে জানায়া দেন প্রথম কাজ তাদেরকে কি করতে হবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি সর্বপ্রথম কাজ হলো আপনাকে অনুসরণ করা আমাকে ভালোবাসতে হলেই প্রথম কাজ করতে হবে পয়গম্বরের অনুসরণ করা অনুকরণ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহর মহব্বত হাসিল করা যাবে না আল্লাহর ভালোবাসা যদি পেতেই হয় সর্বপ্রথম কাজ হবে মুহাম্মাদের অনুসরণ করা ফাত্তাবিউনি তারা যদি আপনাকে অনুসরণ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা আপনাকে অনুসরণ করে তাহলে তাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে কয়টা পুরস্কার দুইটা পুরস্কার দেওয়া হবে আমার ভালোবাসা চাইলে সর্বপ্রথম আপনার কাজ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আর যদি কেউ অনুসরণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ সর্বপ্রথম পুরস্কার হলো আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবো সুবহানাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম কাজ আপনাকে অনুসরণ করতে হবে আর যদি আপনাকে অনুসরণ করে তাহলে সর্বপ্রথম পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবো দুই নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের সকল ধরনের গুনাহগুলোকে maaf করে দিব এই মজলিসের মধ্যে আমরা যারা উপস্থিত আছি এমন কেউ বলতে পারবে আমার জীবনে গুনাহ নাই কেউ বলতে পারবো যে আমার জীবনে গুনাহ হয় নাই মানুষ মাত্রই গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কারের ব্যবস্থা করেন এক নাম্বার যদি আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবো আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়ার জমিনে আর কোনো ভয়ের কারণ থাকবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তিধর এমন যার সামনে কেউ দাঁড়ানোর সুযোগ নাই শক্তি নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চায় তখন তাই করতে পারেন এমন ক্ষমতাশীল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রাব্বুল আলামিন যখন যা চায় তখন তাই করতে পারেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহর ভালোবাসা নিতে হলে সর্বপ্রথম কার অনুসরণ করা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ভালোবাসার কথা ভালোবাসার অনুসরণ এক জিনিস নয় ভালোবাসা হয় মুখের দ্বারা আর অনুসরণ হয় কাজের দ্বারা ভালোবাসা এবং আনুগত্যের মাঝে উমুমে খুসুসি মুতলাক নিসবত সকল আনুগত্যের ভিতরে ভালোবাসা নিহিত থাকে কিন্তু সকল ভালোবাসার মধ্যে এই আনুগত্য নিহিত থাকে না মুখ দিয়ে অনেককেই অনেকভাবে ভালোবাসার কথা বলা যায় কিন্তু কাজে পরিণত করা হলো আসল ভালোবাসা যার অনুসরণ করব তাকে ভালোবাসা ছাড়া অনুসরণ করা যায় না কিন্তু যাকে ভালোবাসে অনেক ক্ষেত্রেই দেখা যায় তার অনুসরণ করা হয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়
আয়াতের একাংশ বলেন ফাত্তাবিউনি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে আপনাকে ভালোবাসো, এখানে বলছে আপনার আনুগত্য যে করবে তাকে আমি ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে সর্বপ্রথম কাজ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণভাবে আদায় করা। যদি পরিপূর্ণভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কারের ব্যবস্থা করলাম। আমি আল্লাহকে ভালোবাসার জন্য আসছো, আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, স্বয়ং আমি আল্লাহই তোকে ভালোবাসবো। আমি আল্লাহই তোমাকে ভালোবাসবো, আর তোমার সকল জীবনের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো বান্দার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তিটা কখনো আযান শোনার পরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট হাট বাজারে ঘোরাফেরা করতে পারে না, ঠিক কিনা বলেন? যদি পরিপূর্ণভাবে আল্লাহর ভালোবাসা থাকে, তার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, ওই ব্যক্তিটা আযানের পরে নামাজ ছাড়া আর কিছু ভাবতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার ডাক শোনার পর ওই ব্যক্তিটার অন্তরের ভিতরে এই চাহিদা থাকবে, কখন আমি আমার রবের কদমে সিজদায় লুটব, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভালোবাসা কেমন? কোন ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে গালি দিছে, রাসূলের ব্যাপারে গালি দিছে, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই, জীবনে কারো উপরে আঘাত করে না, তবুও যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা কয়, যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা কয়, তখন ওই নরম সাহাবী আর নরম থাকে না, গরম হয়ে যায়। এক ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ দেয়, ও মুহাম্মদ, তোমার অনুসারী আবু বকর আমাকে একটা চড় মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি, নামটা মনে হয় তোমার ভুল হয়ে গেছে, ওই আবু বকরের স্থানে মনে হয় ওমরের নামটা হবে, কারণ ওমর হলো গরম মেজাজের লোক, যখন তখন অন্যায় দেখলি শাসন করা শুরু করে দেয়। আর আবু বকর সারা জীবনেও কাউকে আঘাত করে না, নরম সাহাবী, তাকে গালি দিলেও আবু বকর কিছু বলে না। কিন্তু আজকে তোমাকে আবু বকর থাপ্পড় দিছে, তোমার হয়তোবা চিনতে ভুল হয়ে গেছে, ওই নামটা মনে হয় ওমরের হবে। ইহুদি আবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি আবু বকরকেও চিনি, ওমরকেও চিনি, আজকের মাইরটা আমাকে আবু বকরই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলেন, ডাকার সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরের উপস্থিতির সামনে তাকে উপস্থিত দেখে ওই ইহুদিকে আরেকটা চড় দেওয়ার আবেদন করলেন। হে আল্লাহর রাসূল, আমাকে আরেকটা চড় দেওয়ার পারমিশন দেন, ওরে আরেকটা চড় দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের চড়টা যে তুমি দিছিলা এটা তো আমি বিশ্বাস করি নাই, কিন্তু তোমার পরবর্তীর চরের আবেদনের কারণে আমি বুঝলাম আগের চরটাও তুমি দিয়েছো। এবার ইহুদি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আগের চরটাই তিনি দিছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি তো কাউকে কখনো আঘাত দাও না, কারো উপরে কখনো চড়াও হও না, আজকে কেন ইহুদির উপরে চড়াও হইলা, তাকে মার দিলা, থাপ্পড় দিলা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, মক্কার কাফেররা আমাকে শত গালি দিছে, শত গালি দিছে, আমি কখনো কাউকে পাল্টা জবাব দেই নাই। আমার মেয়ে আয়েশাকে জিনার তোহমত দিছে, আমি আবু বকর গরম হই নাই, আমি আবু বকর রাগ হই নাই, পাল্টা জবাব দেই নাই। কিন্তু আমার সামনে বসে ইহুদি আল্লাহকে গালি দেয়, আপনাকে গালি দেয়, এই আবু বকর আর নরম থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি, আমাকে গালি দিছো মানলাম, কিন্তু আল্লাহকে কেন গালি দিলা? আল্লাহ তো তোমারও, তুমিও তো আল্লাহ মানো, আল্লাহকে কেন গালি দিলা? এবার ইহুদি বলেন,
ও মুহাম্মদ, আমার এত পাগলে ধরে নাই যে আমি আল্লাহকে গালি দেব। আমি কি আল্লাহকে গালি দেব কেন? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, ইহুদি বলে আল্লাহকে গালি দেয় নাই, তুমি বলো গালি দিছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনি তো জানেন আমার নামের শেষে লেখা হয় সিদ্দিক, চিরন্তন সত্যবাদী। এই নাম তো, এই উপাধি তো আমার নিজের লাগানো নয়, স্বয়ং আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। আমি তো কখনো মিথ্যা কথা বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যে কখনো মিথ্যা কথা বলো না আমি ভালো করে জানি, কিন্তু আজকে যে বিচারের কার্য এখানে উপস্থিত হয়েছে, বিচারের কার্য শুরু হয়ে গেছে, এই বিচারের কার্য তো কখনো সিদ্দিক দিয়ে চলে না, প্রমাণের ভিত্তিতে চলে। তুমি সত্যবাদী আমি জানি, কিন্তু তোমার এই সিদ্দিক উপাধি দিয়ে তো আজকের এই বিচার কার্য চলবে না। শরিয়াত অনুযায়ী আজকে বিচার করতে হবে। শরিয়াতে কি আছে? আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। বাদী বিবাদী দুইজন করে সাক্ষী পেশ করবে। যদি সাক্ষী পেশ করতে না পারে, বিবাদী বলবে আল্লাহর কসম আমি এটা করি নাই, মামলা ডিসমিস, মামলা শেষ। এটা হলো শরিয়াত। ও আবু বকর, দুইজন সাক্ষী পেশ করো। আবু বকর সাক্ষী পেশ করতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ জানে আমি কি করেছি। এই ইহুদি আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ সব জানেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। ইহুদিকে একটা চর মারছে, এবার ইহুদিকেও হুকুম দিছে আবু বকরের গালে একটা চর দিবা। একটার পরিবর্তে একটা। আর বর্তমান সমাজের বিচার কি? একটা মারলে 10টা মারো, অন্যায় ভাবে পারলে আরো মারো। এই হলো বিচার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিবে এই পর্যায়ে শুনে হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে কেন জিবরাইল আসে? এবার কানে কানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কোরআনের এক টুকরা আয়াত তেলাওয়াত করে দেয়। সুবহানাল্লাহ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করলেন, এখন ইহুদিকে বলে, এই ইহুদি, তুই তো বলছিলি তুই আল্লাহকে গালি দিস নাই, আমাকে গালি দিস নাই, কিন্তু আল্লাহ তাআলা তো বলেন তুই আল্লাহকে গালি দিছো, আমাকে গালি দিছো। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তাবোধক শব্দ ব্যবহার করে বলেন, লাকাদ, এই একটা নিশ্চয়তাবোধক শব্দ, ক্বাদ সামিআ আল্লাহু, লাম একটা নিশ্চয়তাবোধক শব্দ, ক্বাদ একটা নিশ্চয়তাবোধক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, তারা যা বলে আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করেছেন। কি বলে? ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, যে আমরা সবাই হইলাম ধনী, আল্লাহ হলো ফকির। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ ফকির না ধনী? কেমন ধনী? সবার থেকে বড় ধনী, যার সাথে কোনো তুলনা হয় না, যার সাথে কোনো তুলনাই হয় না। ইহুদি এই কথা বলার কারণ কি ছিল? যখন মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করজে হাসানার আয়াত নাযিল করেছিলেন, ইকুরিদুল্লাহ করদান হাসানা, যখন এই আয়াত নাযিল করেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের কাছে ঋণ চায়, করজে হাসানা চায়, উত্তম ঋণ চায়, এই আয়াত যখন নাযিল হয়েছিল, ইহুদি এটা শুনে যে আল্লাহ তাআলাও এখন ফকির হয়ে গেছে, আমাদের কাছে কি চায়? ঋণ চায়। যার পরিপ্রেক্ষিতে এই বিচার কার্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওই ইহুদি আমাকে গালি দিয়েছে,
আমাকে ফকির বলছে, এই কথা আমি শুনছি, আমি আল্লাহ স্বয়ং শুনছি। আবু বকর সত্যবাদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বলেন, এই ইহুদি, এখন বিচার কার্য কেমন হওয়া দরকার? তুই তো বলছিলি যে আল্লাহকে গালি দাও নাই, আমাকে গালি দাও নাই, এখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানায়া দেয় তুই আল্লাহকে গালি দিছ। ইহুদি এবার আটকা পড়ে এবার বলে, আমি কি জানতাম যে আল্লাহ তাআলা এরকমের আয়াত নাযিল করবে আমার বিরুদ্ধে? তাহলে তো আর এই বিচার নিয়ে এখানে উপস্থিত হইতাম না। কত বড় বাটপা! এই ছিল সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। নিজের মেয়েকে জিনার তহমত দিয়েছে, তারপর আবু বকর কোনো কথা বলে নাই, পাল্টা কোনো জবাব দেয় নাই। নিজেকে বহু গালাগালি করছে, কিন্তু তারপরও আবু বকর কাউকে গালি দেয় নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু আমার সামনে আমার আল্লাহকে গালি দিবি, আমার রাসূলকে গালি দিবি, আমি আবু বকর চুপ করে থাকবো, এটা একটা ঈমানদারের লক্ষ্য হতে পারে।